নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সংগীতা ফুড কিচেন উইথ ভিলেজ ব্লগ। বন্ধুরা, আজকে চিংড়ি মাছটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, আর এটা মালাইকারি করব। তা চিংড়ি মাছটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ওয়াশ করে নিয়েছি, মানে ভেতরের যে সুর টুর হয় সেগুলো সব পরিষ্কার করে একদম এটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাকে হালকা করে ভেজে নেব সাদা তেলে। বন্ধুরা, সাদা তেল দিয়ে ভাজবো বলেছি, তা সাদা তেলটা গরম হয়ে গেছে, এবার ভেজে নেব। বন্ধুরা, ওই তেলেই গোটা জিরে দেবো 1 চামচ, সাদা জিরে 1 চামচ, গোটা গরম মশলা দেবো, আর তেজপাতা দেবো ফোড়ন। আর ঘিটা দিয়ে দেবো। বন্ধুরা, ফোড়নটা দেওয়ার পরে ঘিটা দেবো, তাহলে গন্ধটা থাকবে। এখানে দেখেন বন্ধুরা, হাফ বাটা আছে পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ হাফ বাটা, এটা পুরো দিয়ে দেবো। বন্ধুরা, এবার এক চামচ মতন আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। এটা ভালো করে ভেজে নেবো। বন্ধুরা, আমি মশলাগুলো করে নিয়েছি, এটা ভাজা হচ্ছে এতক্ষণ। এখানে মশলাগুলো বলে দিচ্ছি কি আছে। এটা পেস্ট করে নিয়েছি আমি। এর মধ্যে 2 চামচ মতন নারকেল কোরানো আছে, 10-12টা মতন কাজু আছে, আর 10-12টা কিশমিশ আছে, কাঁচা লঙ্কা আছে, 1 চামচ মতন, টেবিল চামচের 1 চামচ এই চামচ তিল আছে, এগুলো সব, আর পোস্ত আছে 2 চামচ। এগুলো সবটা আমি পেস্ট করে নিয়েছি, একটা দেখেন গাঢ় একটা পেস্ট করে নিয়েছি। ভাজা হয়ে গেছে, আদা রসুন আর পেঁয়াজ পুরো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো, আর 1 চামচ মতন হলুদ দেবো। মধ্যে একটা ছোট টমেটো কুচানো রয়েছে, সেটা দিয়ে দেবো। বন্ধুরা, 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো দেবো, হাফ চামচ মতন জায়ফল আর জয়ত্রী গুঁড়ো দেবো, 1 চামচ মতন ধনে গুঁড়ো দেবো, হাফ চামচ মতন জিরে গুঁড়ো দেবো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দেবো, দিয়ে এই মশলাটা পেস্ট করে রেখেছি এটা দিয়ে দেবো।
পাতা দিয়ে দিলাম। বন্ধুরা সামান্য টেস্টের জন্য চিনি দেবো। যেটা ভালো করে কষে নেব। বন্ধুরা মশলাটা ভালো করে কষে নিয়েছি আর তেল ছেড়ে দিয়েছি। এবার জল দিয়ে দেবো, মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। একটু কষে নেবো। বন্ধুরা এরকমভাবে করে দেখবেন, চিংড়ি মালাইকারি মানে খেতে অসম্ভব ভালো হয়। ভিডিওটা পুরো দেখবেন। বন্ধুরা কষা পুরো হয়ে গেছে, আর জল দিয়ে দেবো অল্প করে। বন্ধুরা ফুটে উঠেছে, এবারে চিংড়ি মাছটা দিয়ে দেবো। বন্ধুরা উপরে ধনে পাতা দিয়ে দেবো, দিয়ে এটা 2-3 মিনিট চাপা দিয়ে রাখবো। বন্ধুরা 2-3 মিনিট হয়ে গেছে, দেখে নেবো। হয়ে গেছে। এখানে এবার লাস্টে নামানোর সময় এখানে হাফ কাপ নারকেলের দুধ আছে, এটা আমি দিয়ে দেবো। বন্ধুরা গরম মশলা দেবো, টেবিল চামচের হাফ চামচ। বন্ধুরা এটা বেশিক্ষণ ফোটাবো না, এটা এবার গ্যাসটা অফ করে চাপা দিয়ে রাখতে হবে 10 মিনিট মতন। বন্ধুরা দেখেন 10 মিনিট হয়ে গেছে, দেখবো এটা। বন্ধুরা দেখেন চিংড়ির মালাইকারি রেডি। এভাবে করবেন, একটু নতুনত্ব আছে। হ্যাঁ, আমি এইভাবে করেছি, খেতে অসম্ভব সুন্দর হয়। আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আমি কিন্তু নারকেলের দুধ দিয়ে ফোটাইনি, আপনারাও ফোটাবেন না, মানে টেস্ট তাহলে থাকবে আর খেতে অসম্ভব সুন্দর হবে। ভিডিওটা অবশ্যই পুরো দেখে কমেন্ট করে বলবেন রেসিপিটা কেমন হয়েছে। আর আরও নতুনত্ব রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব।